আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুই মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আলু আর টমেটো দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন, পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে রান্না করতে হয়। প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আর এই মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আরেকটা সাইড ভেজে নিতে হবে। এই রেসিপিটি করার জন্য কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভেজে নিতে হবে। মাছের দুইটা সাইডই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। চুলায় একটা প্যান গরম করে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু একদম গলে গিয়েছে। এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এইরকম ভাবে যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে এখানে আলু দিয়ে দিতে হবে। আর আলুটাকে কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই রান্নাটি করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কত অল্প মশলা দিয়ে রান্নাটি করে নিচ্ছি। আলুটা যখন 80% রান্না হয়ে যাবে এই পর্যায়ে আমি ঝোলের জন্য আবারও পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটা বলক উঠে আসার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মাছগুলোকে খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দুইটা টমেটো আমি খুব সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু মাছটা আগে থেকে ভেজে নিয়েছি তাই কিন্তু বেশি সময় রান্না করতে হবে না। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এবার উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এভাবে ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরো দারুণ হয়। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।